আমরা আল্লাহর কাছে আমাদের পরিবার পরিজনের জন্য কিভাবে দোয়া করব এবং সেই দোয়ার মধ্যে আমরা কি কি বলবো সেটা আল্লাহ নিজে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন, রব্বানা, হে আমাদের প্রতিপালক, হাবলানা, আপনি আমাদেরকে দান করুন, মিন আজওয়াজিনা, এমন স্ত্রী, ওয়া যুররিয়াতিনা, এমন সন্তান সন্ততি, কুররাতা আ'য়ুনিন, তারা যেন হয় আমাদের চক্ষু শীতলকারী। এটা হচ্ছে দোয়ার প্রথম অংশ। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমরা আল্লাহর কাছে এমন স্ত্রী কামনা করব, এমন সন্ততি কামনা করব, এবং যারা আমাদের স্ত্রী আছেন, যারা আমাদের সন্তান সন্ততি আছেন, তারা যেন এমন হয়। আর সেটা কেমন? তারা হবে আমাদের চক্ষু শীতলকারী, অর্থাৎ আমার স্ত্রীকে স্ত্রীর ভয়ে যেন ভয়ে ভয়ে ঘরে ঢুকতে না হয়, যে বাসায় ঢুকলে স্ত্রী কি দেখি বলে বসে, হয়তো তার নানা রকম অজুহাত আছে, নানা রকম আপত্তি আছে, নানা রকম বায়না আছে। আমি সেগুলো মিটাতে না পারলে একটা বাড়ির পরিবেশটাই নষ্ট হতে পারে। আবার আমি একজন মুসলমান, আমি একজন নামাজি ব্যক্তি, আমি একজন ইমানদার বলেই মানুষের আমাকে চেনে। আর আমার স্ত্রী যদি ওই ইসলামী পরিবেশকে যদি মেনে না চলে, ইসলামী পন্থায় যদি সে চলাফেরা যদি সে না করে, তো যেমন একদিকে আল্লাহর কাছেও আমাকে কৈফিয়ত দিতে হবে, আবার সমাজের কাছেও আমি একজন অধ্যাস্কর একটা পরিবেশে আমি উপনীত হতে পারি। যেন এটা না হয়, আমার স্ত্রী এমন হওয়া উচিত যে সেই স্ত্রীর প্রতি আল্লাহ থাকবেন সন্তুষ্ট, আর স্ত্রী আল্লাহ সন্তুষ্টি পাওয়ার কারণেও আমিও আল্লাহর কাছে সন্তুষ্টি প্রাপ্ত হব। স্ত্রীর আচরণ আমার কাছে এত পছন্দনীয় হবে যে আমার স্ত্রীর দিকে তাকালেই আমার যেন চক্ষু শীতল হয়ে আসে। ঠিক এমনিভাবে আমাদের এমন সন্তান সন্ততি আল্লাহর কাছে আমাদেরকে কামনা করতে হবে, যেই সন্তান সন্ততি হচ্ছে বেয়ারা হবে না, সেই সন্তান সন্ততি হবে ইসলামের অনুসরণকারী, এবং সেই সন্তান সন্ততির কারণে সমাজের লোকেরা আমাকে ভালো বলবে। একদিকে যেমন আমার সন্তান সন্ততির প্রতিও সমাজের লোকেরা সন্তুষ্ট থাকবে, এবং তাদের কারণেই আমি সমাজের চোখে হব সম্মানিত। আর পাশাপাশি আল্লাহ আমার সেই সন্তান সন্ততির প্রতি সন্তুষ্ট থাকবেন, এবং এই সন্তান সন্ততির কারণে আমিও আল্লাহর কাছে সন্তুষ্টি প্রাপ্ত হব।
এটাই হলো এই মোনাজাতের উদ্দেশ্য। আমরা সেই অংশটা আবার শুনি। রব্বানা হাবলানা, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে দান করুন মিন আজওয়াজিনা, এমন স্ত্রী, ওয়া যুররিয়াতিনা, এমন সন্তান সন্ততি, কুররাতা আ'য়ুনিন, যেন তারা আমার জন্য চক্ষু শীতলকারী হয়ে যায়, এবং ওই স্ত্রী ওই সন্তান সন্ততির সঙ্গে আমার একটা মধুর সম্পর্ক গড়ে উঠবে। আর সেই সম্পর্কটা আল্লাহর কাছেও পছন্দনীয় হতে হবে। এমন না হয় যে স্ত্রী এবং সন্তান সন্ততি দুনিয়ায় খুব ভালো একটা পজিশনে আছে, দুনিয়ায় খুব মান সম্মানের সঙ্গে আছে, দুনিয়ায় তারা খুব ক্ষমতাবান, দুনিয়ায় তাদের অনেক অর্থবিত্ত আছে, কিন্তু আল্লাহর কাছে তাদের কোনো কিছু নাই। আল্লাহর কাছে তারা শূন্য। আখিরাতে আল্লাহ ইমানদারদের জন্য যে পুরস্কারের ঘোষণা করেছেন, সেদিক থেকে তাদের পক্ষে বা তাদের ভাগে আল্লাহর কাছ থেকে কোনো পুরস্কারের ব্যবস্থা নেই, এমন যেন অবস্থা সৃষ্টি না হয়। অর্থাৎ আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, সন্তান সন্ততি এবং স্ত্রী আমাদের এমন হওয়া উচিত যাদেরকে দেখলে আমাদের পরাণ, আমাদের হৃদয় এমনভাবে ঘুরিয়ে যাবে যে এরা একদিকে যেমন দুনিয়ায় মানুষের সামনে হবে অত্যন্ত সৎ এবং অতি সাধ্যী, আর আল্লাহর কাছেও তারা হবেন হচ্ছে পছন্দনীয় ব্যক্তিত্ব। এটাই হচ্ছে এই দোয়ার মর্মার্থ। আর এই জন্য আমাদেরকে দোয়া করতে হবে। অনেক সময় আমরা হয়তো মনে করতে পারি যে দোয়া করে কি হবে, আমার সাল আমার আজকে সকালে মারিছে, যে পরিবেশ হয়ে গেছে এর জন্য আপনার কিছুই করার নাই। তবে প্রথম কথা হলো আপনি আপনার পক্ষ থেকে যতটুকু ধৈর্য ধারণ করা দরকার আপনি করবেন। আপনার পক্ষ থেকে যেইভাবে উত্তমভাবে তাদের সঙ্গে আচরণ করা দরকার আপনি করবেন, পাশাপাশি আল্লাহর কাছে ধর্ণা ধরবেন। তার কারণ আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদের সমস্ত কথা আমাদেরকে আল্লাহর কাছেই পৌঁছে দিতে হবে। পরিশেষে অবিল আখিরাতি হুম ইউকিনুন, যে আখিরাতের প্রতি আল্লাহ আমাদেরকে ইয়াকিন রাখতে বলেছেন, সেই আখিরাতের জন্য এই সন্তান সন্ততি আমার জন্য জান্নাতের অন্তরায় যেন না হয়। এই সন্তান সন্ততি আর এই স্ত্রীদের কারণে আমাকে যেন জাহান্নামের শাস্তি ভোগ করতে না হয়। অন্তত এতটুকু আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় অন্তর দিয়ে এই দোয়াগুলো আল্লাহর কাছে করতে হবে, এবং আমাদের যার যতটুকু যোগ্যতা এবং সামর্থ্য আল্লাহ দিয়েছেন তা দিয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে।